গুড ইভিনিং বন্ধুরা, আমি চন্দন ট্রাভেল আওয়ারে তোমাদের আরো একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বেরোচ্ছি একটা ডেস্টিনেশন, একটা লং রাইড, লং ড্রাইভ বলতে পারো। তো তার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি এখন। তো আমরা চলে এসেছি সুভদার বাড়িতে, এই দেখতে পাচ্ছ গাড়ি, সুভদার গাড়ি। এখন আমরা এখান থেকে বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছুই ডিটেলস বলছি আস্তে আস্তে। আমরা আসামের দিকে রওনা দেবো এখন। এখন ফার্স্ট অফ অল হচ্ছে দেখতে পাচ্ছ লাগেজ আমাদের পুরো পুরো ফুল প্যাক হয়ে গেছে। কারণ আমরা রাস্তায় খাওয়া দাওয়া করবো করবো সেই সব কারণের জন্য লাগেজটা একটু বেশি হয়ে গেছে। আর এটা হচ্ছে সুভদার নতুন গাড়ি ওয়াগানার। সুভদা ইকোস্পোর্টটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর এই ওয়াগানারটা নিয়েছে। তো রাত্রিবেলা গোবরোর যা প্রবলেম দেখতে পাচ্ছ, লাইটের একটু প্রবলেম হয়, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা। আমাদের বেরোনোর কথা ছিল অনেক সকাল সকাল, তো যাই হোক এখন আপাতত জাস্ট 9টা বাজে দেখতে পাচ্ছ। তো 7টা থেকেই চলছে যাবো যাবো করে, এখন 9টা বাজে, আমরা বেরোবো এবার। তো আমরা এখন বাইপাসে আছি, বাইপাস কানেক্টেড দেখতে পাচ্ছ। এবার আমরা এখান থেকে রুবির দিকে যাব আস্তে আস্তে। এখন বেরিয়ে পড়েছি, তেল ভরে নিলাম, তেলটা রিফিল করে নিলাম, 2260 টাকা তেল ভরলাম। এখন প্রায় ফুল ট্যাঙ্কির কাছাকাছি চলে গেছে তেল। তো এবার আমরা এখান থেকে এখন বাঁ দিক ধরবো, ধরে রুবির দিক দিয়ে সোজা একদম চিংড়িঘাটা হয়ে আমরা বেরোবো। তো আস্তে আস্তে আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে যাব। তো আমরা এখন আসাম মেরে গেছি, এই তোমরা দেখতে পাচ্ছ 17 ঘন্টা 37 মিনিট লাগবে, 882 কিলোমিটার। আর এখন আমরা আছি, তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আর এখানে স্পিডটা মেনটেন করতে হচ্ছে, সবাই স্পিড মেনটেন করবে। এখানে আমরা এখন 60 মোটামুটি চালাচ্ছি, 80 পর্যন্ত চালানো যায়। তো ভয়ে ভয়ে চালাচ্ছি আর কি, যেহেতু এখন ভরপুরটা কেস দিচ্ছে। তো আমরা এখন আছি, এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চলো আস্তে আস্তে আপডেট দিচ্ছি। অ্যাকচুয়াল গোপ্রোটা এখানে সেট করা হয়নি, তো খুলে যাচ্ছে, ডবল সাইড টেপ দিয়ে করা আছে, ফেভিকুইক লাগাতে হবে। তো এখন দেখা যাক, চায়ের দোকান থেকে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা তারপর গোপ্রোটাকে এখানে ফিক্স করব। তো বন্ধুরা আমরা এখন এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে চায়ে একটা দোকান, হোটেল লেখা আছে, হোটেল। তো আমরা অনেকক্ষণ ধরে মেন রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে যাচ্ছি লাস্টে একটু চা খাবো বলে সার্ভিস রোডের দিয়ে এলাম। তো সার্ভিস রোড দিয়ে ঢোকার পরেই বাঁদিকে এই ধাবাটা একটা দেখলাম, একটু চা খেলাম। আর শুভদা আর বাচ্চা দুটো একটু চাউমিন খাচ্ছে। তো আমি গাড়িতে এসে বসে বললাম, এত ঠান্ডা লাগছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো এবারে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো কৃষ্ণনগরে গিয়ে আমরা খাবো। চলো দেখা যাচ্ছে, কৃষ্ণনগরে হবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগরে চলে এসেছি, এই কৃষ্ণনগরে ঢুকে গেছি প্রায় বলতে পারো। এবার আমরা এখান থেকে একদম সোজা যাব ফারাক্কার দিকে। তো আমাদের অ্যাকচুয়ালি এই ট্রিপটা হচ্ছে, আমরা মানস ন্যাশনাল পার্কে যাব। তো ওখানে ভিজিট করব, ওখানে ঘুরবো, আমরা ওখানে সাইট সিন করবো, ওখানে জিপ সাফারি করব। তারপর আমরা ওখান থেকে গুয়াহাটি যাব। আস্তে আস্তে প্রোগ্রাম জানতে পারবে, আরও অনেক বড় হতে চলেছে, অনেক লং জার্নি। তো এখন বেরিয়ে পড়েছি। এখন কৃষ্ণনগর দেখাচ্ছে এখান থেকে 58 কিলোমিটার, চাকদাহ 15 কিলোমিটার। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। NH12, ওয়েলকাম টু NH12 দেখাচ্ছে। তো আমরা এখন একদম সোজা যাব, চোখ কান বুঝে। চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে পরে। টোল প্লাজার সামনে আছি, আর এখন ফাস্ট্যাগের জন্য চলছে কাজ, ফাস্ট্যাগ করতে হচ্ছে। তো তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ গাড়িতে ফাস্ট্যাগ করো তো ডানকুনি বা আমাদের ধুলাগড় টোল ট্যাক্সের ওখান থেকেই ফাস্ট্যাগ করিও, কারণ এখানে অনেক টাকা বেশি চার্জ করছে। 1400 টাকায় এদের আবার গল্প আছে, 1 বছর লাইফ টাইম এইসব গল্প নানা রকম দিচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছ লোকটা করছে। তো এখানে এখন 1 বছরের জন্য প্রায় 1150 টাকার মতো চার্জ করছে IDFC। এখন করতে তো হবে, কিছু করার নেই, বেশি চার্জ হলেও আমাদের এখন করতে হবে, যেহেতু আমরা আগে করিনি। তো এখন এখান থেকে করা হচ্ছে, করে আমরা যাচ্ছি সামনেই যে টোল ট্যাক্সটা আছে, এই টোল ট্যাক্সটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা ঢুকে গেছি, কাজরাপাড়া হয়ে সোজা এসেছি। তো এই প্রথম টোল ট্যাক্স, যেটা তোমাদের 220 টাকা বলছে নাকি কাটবে। তো দেখা যাক, তারপর আমরা আস্তে আস্তে এগোবো সামনের দিকে। রানাঘাট, শিলিগুড়ি সব সোজা, সব সোজা। এই মায়াপুরের মন্দির, ঘুম পেয়ে গেছে, আসলে উল্টোপাল্টা করছি। আমরা এখন অনেকক্ষণ ধরে চালাচ্ছি, কৃষ্ণনগর ক্রস করে গেছি। কৃষ্ণনগর ক্রস করার পর আমরা ভেবেছিলাম কৃষ্ণনগরে একটা কোথাও দাঁড়িয়ে খাবো, তো সেইভাবে জায়গা পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ বাদে আস্তে আস্তে একটা রাস্তায়
এই দেখতে পাচ্ছ পবিত্রি শঙ্কর পাম্পে এসেছি, পেট্রোল পাম্পে এসে আমরা এখানে দাঁড়িয়ে গাড়িটা সাইডে লাগিয়ে দিয়েছি। এখানে একটা ট্যাঙ্কার আছে, এখানে জলের ব্যবস্থা আছে, টয়লেট আছে সেখানে। তো আমরা এখানে গাড়িটা এভাবে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি এতক্ষণ খাচ্ছিলাম, খাওয়ার পর এবার বাদবাকি খাচ্ছে, এই যে শুভদা খাচ্ছে। দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটা আমাদের। আর এই যে তোজোকে খাইয়ে দিচ্ছে এখন। তোজো তো একা খেতে পারে না, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যবস্থা। আজকে আমাদের হচ্ছে মেনু হচ্ছে এই যে চানা, আমাদের বাড়ি থেকে চানা, আর এই যে কিমা চানা, আর এখানে শুভদার বাড়ি থেকে চিকেন কষা এসছে, হ্যাঁ। এবারে লাচ্চা পরোটা রুটি এই সিটের উপর কোনো রকমে খবর কাগজ পেতে খাওয়া হচ্ছে। তো যাই হোক, বেশ ভালো আনন্দ হচ্ছে, খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। এবার আর ঘটনাটা হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর একটা কথা বলে দিই, তোমরা যদি এরকমভাবে কোনো দিন খাওয়া দাওয়া করো বা কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস, পেট্রোল পাম্পে খেলে বা যাই ইউজ করো না কেন, নোংরা করবে না। আমরা করছি কি, এখানে একটা কালো প্লাস্টিক আছে, প্লাস্টিকটার মধ্যে সমস্ত ডাস্টবিন হিসাবে ইউজ করছি, ওটা করে এখানে ইউজ মি আছে, ওখানে আমরা ফেলে দিয়ে চলে যাব। তো যাই হোক, এই হচ্ছে এখন আপডেট। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি ডালখোলার দিকে। আর যেদিনকে ইঞ্জেকশন দিত এই রিচার্জ করতে হবে না রে, হ্যাঁ। বহরমপুর ক্রস করছি এখন আমরা রেলওয়ে, বহরমপুর ফরাক্কা টোল ট্যাক্স দেখেছি আমরা এখন। গুড মর্নিং সবাইকে, দ্য ট্রাভেল আওয়ারে সবাইকে আরও একবার নতুন করে স্বাগত জানাই। এখন আমরা আছি হচ্ছে কাল রাত্রিবেলা ক্রস করেছি। কি ক্রস করলাম আমরা কালকে? হ্যাঁ, ফারাক্কা ক্রস করে আমরা ঘুমাচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়ে। তো একটু করে এসছি, এসে এখন দেখতে পাচ্ছি না, কুয়াশা আছে ভালো, তো ভালোই কুয়াশা এখানে আছে। এখন সকালবেলা, এখন 6:30 বাজে। আমরা 3:30টার সময় ঘুমাতে শুরু করেছি, 3:30 থেকে 6:30 পর্যন্ত ঘুমালাম। এবার আমরা এগোচ্ছি সামনের দিকে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে। তো আজকে স্টে করবো শিলিগুড়িতে সারাদিন, স্টে করে কালকে আবার সকালবেলা শিলিগুড়ি থেকে বেরোবো আমরা গুয়াহাটির উদ্দেশ্যে। আর এখন রাস্তার অবস্থা ফগে ভর্তি হয়ে গেছে, ঠান্ডা ভালোই আছে, এদিকে দেখা যাচ্ছে, যা আমরা ক্যামেরা বোঝা যাচ্ছে না ফগটা, বাট ভালোই ফগ আছে। সকালবেলা এখানটা কিছু জায়গায় একদম, ও বাবা গো মাই গড, এত ফগ কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরায় যত ভালো দেখা যাচ্ছে,
ডালখোলা, এখন বাকি আছে 50 কিলোমিটার। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, আর ফগ আছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট তাও ঠিক আছে। বোতলবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই সরু রাস্তা। বাইকের জন্য ঠিক আছে, গাড়ির জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই দিক দিয়েও গাড়ি আসছে, একটা রাস্তার মধ্যেই যাতায়াত হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে। তো এখন একটু রোদ্দুর উঠে গেছে, যার জন্য অসুবিধা অতটা হচ্ছে না। তো কিছুক্ষণ আগে একদম কুয়াশা ফগে পুরো ঢাকা ছিল, তো দেখা যাচ্ছিল না ওই সাইড দিয়ে গাড়ি আসছিল। এখনও কিছু কিছু জায়গায় এরকম আছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, বোতলবাড়ি হয়ে যাচ্ছি। বোতলবাড়ির রাস্তার অবস্থা, এই বাচ্চারা এদিক ওদিক হুটহাট করে বেরিয়ে পড়ছে, খেলছে, তো সাবধানে দেখে একটু চালাতে হবে। এই ছাগল, ভেড়া, মোষ সব চলে আসছে সামনে। এই দেখো দিলাম বোধ একটা চটকে দিলাম বোধ একটা, চলে গেছে। যাই হোক, একটা মুরগি চলে এসেছিলো কিছুক্ষণ আগে চাকার তলায়, আর বাচ্চারা হুটহাট করে বেরিয়ে পড়ছে, তো একটু স্পিডটা কন্ট্রোল রেখে চালাতে হবে, আর কিছু নয়। চলো এখন দেখা যাক কি হয়। বিকে ফিউল স্টেশন থেকে আমরা ফিউল তুললাম, এটা সেকেন্ড টাইম তুললাম। 2360 টাকার তুললাম, 2360 টাকার পেট্রোল তুললাম। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ মিষ্টির দোকান আছে, তোমরা চাইলে এখানে মিষ্টি খেতে পারো, চা খেতে পারো। উল্টো দিকে পেট্রোল পাম্প। এবার আমরা আবার এদিকে ব্যাকে এসেছিলাম, এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়ে বেশি সময় লাগবে গেলে, তো আমরা ব্যাকে 500 মিটার সেই জন্য এগিয়ে নিয়ে আবার ব্যাকে চলে এলাম। বোতলবাড়ির রাস্তা দিয়েই যাবো। আমরা জাস্ট পেট্রোলটা শেষ হয়ে গেছে দেখলাম, সেই জন্য রিফিল করে নিলাম সামনাসামনি, কোথায় পাবো না পাবো সেই জন্য। যাই হোক, ইসলামপুর বাইপাসে উঠে গেছি আমরা। এখন আমরা এগোচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। তাহলে কি শিলিগুড়িতে থাকবে আজকে? শিলিগুড়ি আর গল্প নেই, মানে জলপাইগুড়ি, শিলিগুড়িকে বাইপাস করে আমরা ডান দিকে বেরিয়ে যাচ্ছি। জলপাইগুড়ি একটা দেখেছি 991 টাকা। জলপাইগুড়ি 115 কিলোমিটার, আলিপুরদুয়ার 228। টার্নিং নেবো তো, জ্যাম কেন? কি গো? এক মিনিট। একদম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম দু সাইডে চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা সোজা চলে যাচ্ছে একদম। রাস্তা একটু মাঝে মধ্যে খারাপ, সুন্দর। এই দেখতে পাচ্ছি চা একদম পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে সব বেঁধে, কাঠ পাটা সব নিয়ে যাচ্ছে, সঙ্গে চায়ের গাছের কাঠও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চা গাছের কাঠ। এসিটা বন্ধ কর। তাহলে গরম হাওয়া লাগছে। হাতটা বাড়াও, শুনবো এখানটা পড়বে। দোকানের সামনে বসে ওখানটা ভালো, গাড়িতে ঘিরে দিই, দোকানটার সামনে তো দোকানটা, গাড়িটা সামনেটা ঘিরে দিই। এই সারা সমস্যা।
আমরা এখন রাস্তা দিয়ে আসছিলাম এবং সকালবেলা আমরা চিন্তা ভাবনা করছিলাম সকাল থেকে যে খাওয়া দাওয়া টিফিনের জন্য আমরা ব্যবস্থা করেছি, আমরা সব কিছু ব্যবস্থা করেছি, এবারে খাওয়া দাওয়া নিজেরা করে একটা এক্সপিরিয়েন্স করব। জল খাবারটা আমরা ম্যাগি ট্যাগি সব নিয়ে এসেছি, হ্যাঁ ম্যাগি নিয়ে এসেছি, নানা রকম জিনিস সব নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। তারপর এই দেখো আমরা এই গাড়ি রেখে দিয়েছি আমরা এখানে, হ্যাঁ গাড়ি এখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে এটা হচ্ছে চা বাগান, সব থেকে বড় কথা এই চা বাগান, এই চা বাগান পুরো। আর এই চা বাগানের তলায় একটা আমরা সেট পেয়ে গেছি, আর আমাদের তিরপল আমরা নিয়ে এসেছিলাম, তিরপল নিয়ে এসেছি। আর এই হচ্ছে দেখো তোমরা, এই হচ্ছে দেখো সেট আপ আমাদের, এই হচ্ছে আমাদের মিনি গ্যাস, এই হচ্ছে মিনি গ্যাস। এবার হচ্ছে অমলেট। এই দেখো তোমরা তেল দেওয়া হয়ে গেছে একদম সুন্দরভাবে, আর এখানে হচ্ছে বাটার লাগানো হচ্ছে পাউরুটিতে। এবার আমাদের ডিম দেখো, তোমরা দেখো ডিম আমরা নিয়ে এসেছি কেটে করে, 12খানা নিয়ে এসেছি, আবার দোকান থেকে কিনে নেবো লাগলে। এই হচ্ছে চা বাগান, সামনে সুন্দর চা বাগান দেখো তোমরা, পুরো চা বাগান। এদিকে এই পাশটা চা বাগান, আমরা খুব সুন্দর একটা জায়গা, মানে পজিশানটা খুব সুন্দর জায়গা পেয়েছি। এই হচ্ছে চা বাগান, পুরো চা বাগান দেখতে পাচ্ছ তোমরা, এই ভেতরটা পুরো চা বাগান। এই যে পুরো চা বাগান। তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ আজকের মতো মেনু, বাটার টোস্ট আর ডিম ভাজা, এই হচ্ছে এখানে। তো বন্ধুরা আমাদের এখন সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন মাজা সব কমপ্লিট করে একদম সেট আপ করে নিয়েছি। আবার গাড়িতে করে নিয়ে আমরা জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি, সব কিছু করে আমরা এবার গাড়ি স্টার্ট করে দিচ্ছি এখান থেকে। এবার আমরা এখান থেকে একদম সোজা এগোবো সামনের দিকে আস্তে আস্তে। চলো তোমরা দেখতে থাকো। মহানন্দা ব্যারেজ আমরা ক্রস করলাম, ক্রস করার পর আমরা এগিয়ে যাচ্ছি ধূপগুড়ির দিকে, ডান দিকে জলপাইগুড়ি, আমরা এখন ময়নাগুড়ির দিকে এগোচ্ছি সামনের দিকে। আলিপুরদুয়ার 57 কোচবিহার। রাজেন্দ্র নারায়ণ রোড। গোবরা এত চকচক করছে ছবি কেন আমি বুঝতে পারছি না, গোবরা এত পরিষ্কার আসে না ছবি, দিনের মতো ছবি সব। গোবরাটা কি আপডেট হয়ে গেল নাকি? ইন্দ্রবা এই পাতিকে রাখ। আমরা বসছি নাকি? এই তো পার্লার আছে, ফেস ওয়াশ করবো। হোটেল স্টে ইন কোকোবিয়া।